দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উঠে দেখুন কোরআন হাদিসে চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মেয়ে 3 বছর পরে এসেছে, স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে, উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ভেবেছি কি বলে, মেয়ে তো কুসংস্কার, ওই বর্বরতার জামানায় ছিলাম। মেয়েকে নিয়ে যাচ্ছে, স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন কিছু করবেন না তো? বলে না কিছু করবো না, ওয়াদা করে এসেছে। মেয়ে বলছে বাবা কি করব, মরুভূমির কাছে নির্জন এলাকা নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম। মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো? বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি। বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে। সময় শেষ, কাজ বেশি, সময় কম, সময় কম, কাজ বেশি। নিজেকে পরিবর্তন করা হলো না। মোমবাতি নিবার আগে দেখবেন ফু দিবেন, নিবার আগে একটা ধূপ আওয়াজ হয়, ওই ধূপ আওয়াজ হওয়ার শুধু জাস্ট সময় অপেক্ষা। ইসরাফিল আলাইহিস সালাম ফুক দিবেন, আওয়াজটা ধূপ হবে কিছু বুঝার আগে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা আসবে, সবকিছু বের করে দিবে। আমাদের এই লেবাস, এজন্য পরে বের হই, সালাম দেয়, দোয়া চায়। এটা ভিতরে কি আছে এটা আমরা জানি। আমরা জানি চোখে চোখ রেখে আয়নার মধ্যে কথা বলতে পারবো না, নিজে ভালো। একটা আঙ্গুল তাকে দিব, 4টা আঙ্গুল আল্লাহ আমার দিকে দিয়ে রাখছে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এটাই হলো আমাদের হিসাব। সবাই আমরা পাপী, দোয়া নিতে আসি না, শুধু বদদোয়া দিতে থাকি, দিতে থাকি, দিতে থাকি। জানি না এটার গন্তব্য কোথায়। দায়াতুল কলবি চোখের পানি ছেড়ে হুজুরে পাকের কাছে বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আকা ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তোবা সে বুঝে গিয়েছে। যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়াতুল কলবি বলে এত পাষাণ ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটার চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে। ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। চোখ দিয়ে পানিটা পড়েছে, কিন্তু ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহা তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের রিদওয়ান নেই। আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়। পিছনের সমস্ত গুনাহ তরিকাতুল বুকা, এক চোখে পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার হয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।